তিনি হচ্ছেন হোতা। তিনি যেটা বলবেন, উনি যাবেন হেয়ার ড্রেসার, উনি যাবেন ক্যামেরাম্যান, উনি যাবেন আর্ট ডিরেক্টর, উনি যাবেন না, কারণ উনি আমার কথা শোনেননি। সবাই আতঙ্কে বন্ধ করে দিয়েছিল। আমি কোথায় সেটা বলতে হবে এবং আমাকে কি করতে হবে, লাইভ লোকেশান, কারেন্ট লোকেশান দিতে হবে। আমি আমার নিজস্ব স্বাধীনতাটাও আমি পাবো না। আমার এরকম নেতা মাথায় থাক। আমাদের সঙ্গে রয়েছেন মর্নিং টাইম নিউজে দর্শকদের তরফ থেকে পার্থবাবু, আপনাকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। যেটা আপনার কাছে জানতে চাইবো যে একজন সৃজনশীল পরিচালক এবং পরিচালক হিসাবে কোন ধরনের অ্যাট্রসিটিস, কোন ধরনের অত্যাচার, কোন ধরনের নিপীড়নের শিকার আপনাকে হতে হয়েছিল স্বরূপ বিশ্বাসে? দেখুন, আমার বাবা যদি মিনিস্টার হয় আর আমাকে যদি স্বাস্থ্যমন্ত্রী তৈরি করে দেওয়া হয়, তো আমি স্বাস্থ্যের কিছু জানি না। আমার বাবা যদি প্রাইম মিনিস্টার হন, আমায় যদি অর্থনীতিবিদ মানে ফাইন্যান্স মিনিস্টার করে দেওয়া হয়, আমি যেরকম সেটা সামলাতে পারবো না। ওনাকে, উনি ক্যামেরার, আমি এটুকু বলতে পারি, জীবনে কখনো শুটিং দেখেছেন কিনা আমি জানি না। উনি ক্যামেরার সামনে এবং পিছনের পার্থক্যটা কি সেটাও উনি জানেন কিনা আমি জানি না। কিন্তু উনি সমস্ত গুণীজনদের মাথার উপরে রাজ করতেন। কিন্তু আমার পয়সায় আমি ছবি করব, আমার কোনো স্বাধীনতা থাকবে না। আমি একটা বাড়ি বানাবো, হতে পারে আমার মনে হলো আমি মুর্শিদাবাদ থেকে যদি কোনো মিস্ত্রি নিয়ে আসি তাহলে আমার 10 টাকা কম খরচা হবে, কিন্তু কাজটা ভালো হবে। আমার কি এরকম ম্যান্ডেটরি যে আমাকে কলকাতা থেকেই মিস্ত্রি নিতে হবে? সেইটা প্রত্যেকটা ডিরেক্টর সাফার করেছে। একটা সময়ে কলকাতা ইন্ডাস্ট্রিতে বম্বে থেকে, সাউথ থেকে, সারা ভারতবর্ষ থেকে ছবি করতে আসতো, কারণ কলকাতাটা অদ্ভুত জায়গা, এখানে সব আছে, মানে বাংলা। সবাই আতঙ্কে বন্ধ করে দিয়েছিল। তিনি হচ্ছেন হোতা। তিনি যেটা বলবেন, উনি যাবেন হেয়ার ড্রেসার, উনি যাবেন ক্যামেরাম্যান, উনি যাবেন আর্ট ডিরেক্টর, উনি যাবেন না, কারণ উনি আমার কথা শোনেননি। উনি গুপি ছবি করেছেন। দেব সাংসদ, তিনি একজন সুপারস্টার বাংলার। উনি বলেছেন তৃণমূল যদি জিতত তাহলে আমাকেও হয়তো ব্যান করে দেওয়া হতো। ব্যান কি? আমার একটা বাঁদরকে লাগবে, একটা মানুষকে লাগবে, একটা গরুকে লাগবে। ব্যান কথাটার মানে কি? উনি কে? উনি জানেন না। আমার একটা চরিত্রে যদি মনে হয় যে আমার দেবকে লাগবে বা একটা জুনিয়র আর্টিস্টকে লাগবে, ওনার সাথে ঝগড়া হয়েছে বলে আমি ওনাকে নিতে পারবো না, এই সাহস উনি কোথার থেকে পেয়েছেন জানি না। তবে একটা কথা বলতে পারি, দোষটা শুধু ওনার একার নয়। তার কারণ আজকে উনি যখন স্টুডিও পাড়ায় দাঁড়াতেন, ওনার চারিপাশে যেসব আর্টিস্টরা বা সিনিয়র টেকনিশিয়ানরা দাঁড়াতেন এবং ওনার হ্যাঁতে হ্যাঁ মেলাতেন, তাদের নিয়ে আমার খুব কনফিউশন লাগে। তাদের তো প্রয়োজন ছিল না। তারা কেন বলবেন? তারা কেন মেনেছেন? তারা কেন বলতে পারেননি? সাহস পায়নি কেউ, সাহস পায়নি। 4 তারিখের আগেও জানতো তৃণমূলই আসবে, আমিও জানতাম তৃণমূলই আসবে, এবং এইটাকেই আমাদের মেনে চলতে হবে। সিনেমা আগে 100-র উপরে সিনেমা হতো, এখন হয় 26 থেকে 27টা। উনি আমাকে যেন তেন প্রকারণে আমাকে বাজেটটা সেটা তৈরি করবেন 35 লাখ টাকা। আমি করতে পারবো না। শুধু ছবি করলেই তো হবে না, তার রিলিজ আছে। প্রত্যেকটা দিন আমরা সাফার করেছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা সাফার করেছি। আজ হয়তো দিন ফিরবে, ভবিষ্যৎ কেউ দেখতে পায় না। এই যে এমিনেন্ট যে সকল মানুষরা, উদাহরণ হিসাবেই যদি ধরি, কারণ একদম সসম্মানে নাম নিয়ে, গৌতম ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক, হাংরি অটামের পরিচালক, যিনি শেষ চলচ্চিত্র যে উৎসব, সেই উৎসবের চেয়ারম্যান শুদ্ধ ছিলেন। তো সেই ধরনের যারা মানুষ, তারা তো পারতেন যে বিষয়টা ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে বলতে। উনি কি করে সহ্য করলেন যে একটা নন টেকনিক্যাল পারসন আমাদের মাথার উপরে থেকে গৌতম ঘোষকে গাইড করবে যে কটা টেকনিশিয়ান যাবে? কেউ কখনো ভেবেছে? কেউ এই নিয়ে কথা তুলেছে? কেউ কখনো কথা তোলেনি। সৌরভ বিশ্বাসকে প্রশ্রয় দিয়েছি আমরা, সৌরভ বিশ্বাসকে মাথায় তুলেছি আমরা, এবং সৌরভ বিশ্বাসের দাদার জন্য সৌরভ বিশ্বাস আজকে
যা দাদাগিরি করে গেল তা ইতিহাসে বিরল হয়ে থাকবে। এরকম ঘটনা ভবিষ্যতে আশা করি আর কখনো হবে না। আর এরপরও এখন মানুষ প্রতিবাদ করছে, অবাক লাগে, খুব অবাক লাগে এই কারণে, ঠিক যেরকম দেখেছি তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের কিছুদিন আগেও চিৎকার করে দাদা দিদিদের কথা অনেক করে বলেছে, তা এখন গুটিয়ে আমি আপনাকে নিয়ে এসেছি, আপনাকে রাস্তা থেকে তুলে, ফিল্ড থেকে তুলে আমি নিয়ে এসে আপনাকে নেতা মন্ত্রী বানিয়েছি, আর যেই সুযোগ বুঝেছেন আপনি চলে গেছেন। আর সেই নেতা আজকে ভাবুন না, অরূপ বিশ্বাস কোথায় সে? লুকিয়ে পড়েছেন, অ্যাবসকন্ডেড। আর কোথায় সে? তাহলে আজকে তো অরূপ বিশ্বাস থাকবে না, সৌরভ বিশ্বাস থাকবে না, গৌতম ঘোষ কিন্তু আগামী আরও 100 বছর থাকবে, তরুণ মজুমদার 100 বছর থাকবে, আমি সত্যজিৎ রায় মৃণাল সেনের নামই বলছি না, তপন সিনহা 100 বছর থাকবে। তাদের কাছে এক্সপেক্টেড ছিল যে ওনারা বলবেন যে না আমরা এটাকে মানব না, উনি এখানকার নেতা হওয়ার যোগ্যতা ওনার নেই, উনি এটা করতে পারেন না। আমরা মেনেছি, আমরা সাফার করেছি। আমাকে গুপি ছবি নামক একটা ইন্ডাস্ট্রি তৈরি করে দেওয়া হয়েছিল, গুপি ছবি। গুপি মানে কি? যতগুলো গিল্ড বলবে টেকনিশিয়ান নিতে হবে, ফেডারেশন যতগুলো টেকনিশিয়ান নিতে বলবে টেকনিশিয়ান নিতে হবে। আমি যদি 4 জন টেকনিশিয়ান কম নেই, আমার কাছে এসে হামলা হবে, টাকা চাইবে, এবং সে নিয়ে আমাকে গিল্ড থেকে ফেডারেশন থেকে ডাকা হবে, পানিশমেন্ট হবে, তার টাকা দিতে হবে, শুধু টাকার খেলা। স্পেসিফিক্যালি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আপনার ডাইরেক্ট মানে কোন ধরনের অত্যাচার আপনার উপর হয়ে? আমি আমার পয়সা দিয়ে একটা ছবি করবো বা কাজ করব, আমি এটা ভাববো কেন? ধরুন আমি জীবনে ওইভাবে একটা কাজই করেছি, একটা কাজ আমি করেছি ওইভাবে, কিন্তু সেই কাজটা করতে গিয়ে সাফার করেছি, যা কম্প্রোমাইজ করতে হয়েছে, প্রয়োজন ছিল না। এবং তাতে প্রতিনিয়ত ফোন আসতো, আপনি কোথায়, আপনি কোথায় আছেন, আপনি আজকে আপনি কি শুটিংয়ে আছেন? হয়তো আমি বাড়িতে আছি, আমি কোথায় সেটা বলতে হবে, এবং আমাকে কি করতে হবে, লাইভ লোকেশান, কারেন্ট লোকেশান দিতে হবে। আমি আমার নিজস্ব স্বাধীনতাটাও আমি পাবো না। আমার এরকম নেতা মাথায় থাক, আমার এরকম নেতার প্রয়োজন নেই। আর আমি বলবো, আমি যতটুকু জানি, যা বিষয়ে জানি, সেই বিষয় নিয়ে আমার থাকা উচিত। যেটা জানি না সেই নিয়ে কথা বলা তো দূরে থাক, দাদাগিরি একেবারেই অ্যাকসেপ্টেড না, মানুষ মানবে না কোনো দিন, এবং ফল তো এই হবে। থ্যাংক ইউ সো মাচ।